টার্গেট রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের ভাবধারায় আপনি আপনার সন্তানকে মানুষ করাতে চান। সেই জন্য আপনাকে যেটা করাতে হবে সেটা হলো আপনি আপনার সন্তানকে দ্বিতীয় শ্রেণী থেকে, যখন দ্বিতীয় শ্রেণীতেও পড়বে তখন থেকেই তৈরি করান। কারণ অনেক বড় সিলেবাস তৈরি করাতে অনেক সময় লাগে। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টে বছর ভালো করে তৈরি করালে, চতুর্থ শ্রেণী পর্যন্ত তৈরি করালে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায়, আর পঞ্চম শ্রেণী পর্যন্ত তৈরি হলে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ওরা বসতে পারবে। ভালো করে তৈরি করাতে হবে, সিলেবাস অনুসরণ করতে হবে। সিলেবাসটা যে মিশনের ভর্তি পরীক্ষায় বসাবেন সেই মিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালেও সিলেবাসটা পাবেন। সেই সিলেবাস অনুসরণ করে বাড়িতে বিভিন্ন ধরনের বই কিনে পড়াতে হবে। অনেক অভিভাবকরা প্রশ্ন করে থাকেন যে স্যার কোন বই কিনবো, কোন বই পড়াবো। দেখুন, অ্যাডমিশন টেস্টের জন্য কোনো নির্দিষ্ট বই তো হয় না, তবে দেখবেন সিলেবাসের নিচেই লেখা থাকে চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর বইগুলো কিনে বাড়িতে প্র্যাকটিস করাবেন। তো দেখুন, রামকৃষ্ণ মিশনগুলো সাধারণত দেওঘর বাদ দিয়ে সবগুলোই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুসরণ করা যে সমস্ত বইগুলো রয়েছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর, সেই বইগুলো আপনাকে কিনে বাড়িতে প্র্যাকটিস করাতে হবে। সিলেবাসটা দেখবেন, সিলেবাস অনুযায়ী বইগুলো কিনবেন, যে কোনো বই কিনে করাবেন। কোনো নির্দিষ্ট বই পড়াতে যাবেন না, তাহলে কিন্তু ছেলেটা চান্স পাবে না। এই ভুলটা করবেন না। কখনও কেউ একটা বলে দিল যে এই বইটা পড়ে আমার ছেলে চান্স পেয়ে গেছে বা এই বইটা কিনে পড়, সেই ভুলটা কিন্তু করবেন না। কারণ একবার চান্স না পেলে তারপরে কিন্তু বয়স চলে গেলে আর সুযোগ পাওয়া যাবে না। তাদের ছেলেরা চান্স পেয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এখন অনেক কিছু বলবে। ঠিক আছে, আপনি আপনার বুদ্ধি কাজে লাগান এবং নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে আমি যে নির্দেশগুলো দেবো সেই নির্দেশগুলো মেনে চলুন। বই কিনবেন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর। সিলেবাস ধরে দেখবেন সিলেবাস নিয়ে আলোচনা রয়েছে কিনা, একটু বইয়ের কন্টেন্টগুলো দেখে বই কিনে বাড়িতে পড়ান, ডিটেলসে পড়ান। কোনো সাজেশন হয় না। ভালো করে না জানলে, কনসেপ্ট ক্লিয়ার না হলে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় পাশ করা যায় না। পরিষ্কারভাবে মনে রাখুন, লিখে নিন। কারণ রামকৃষ্ণ মিশনের প্রশ্ন কিন্তু সাধারণভাবে অন্যান্য স্কুলের মতো হয় না। এখানে একটু বুদ্ধির প্রশ্ন থাকে। বাচ্চার যদি জ্ঞান না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সে পাশ করতে পারবেই না। বিশেষত নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, মালদা, দেওঘরে তো পারবেই না। তা সুতরাং আমি যেটা বলছি, আপনাকে বই কিনতে হবে অনেক, সেই বই ধরে বাড়িতে পড়াতে হবে। আর দেখবেন নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে আমি যতটুকু সময় পাই আপনাদের জন্য অনেক ক্লাস, অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো অনুসরণ করুন। আমাদেরও ক্লাস হয় এখানে, সেই ক্লাসে আপনারা আপনাদের সন্তানকে জয়েন করাতে পারেন। যদি ক্লাস সম্বন্ধে কোনো তথ্য জানার থাকে, দেখবেন স্ক্রিনে বা ভিডিওতে দেওয়া রয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যেটা বলছি আপনি আপনার সন্তানকে কোন কোন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার জন্য তৈরি করাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে করে থাকেন। আমি বলছি আপনি আপনার সন্তানকে নরেন্দ্রপুর, পুরুলিয়া, মালদা, রহড়া এই প্রধান 4টি রামকৃষ্ণ মিশনের জন্য ভালো করে তৈরি করান। বাংলা মিডিয়ামের জন্য বললাম। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেওঘর রামকৃষ্ণ মিশন অ্যাড হবে। এই 5টি রামকৃষ্ণ মিশনের জন্য যদি ভালো করে বাচ্চাকে তৈরি করাতে পারেন, তাহলে যে কোনো রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে যাবে। বিশেষত নরেন্দ্রপুরের জন্য যদি ভালো করে তৈরি করান, এমন সিলেবাস নরেন্দ্রপুরের, যে কোনো মিশনে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আপনাকে পরীক্ষার 1-2 মাস আগে, অর্থাৎ ফর্ম ফিল আপের আগে আপনাকে একটু দেখতে হবে বাচ্চা কতটা তৈরি হয়েছে। সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আমি বলি, এবছর যেমন অনেক জায়গায় 2টো রামকৃষ্ণ মিশনের পরীক্ষা একসাথে পড়ে গেছে। আপনি ভাবছেন, সাপোজ আপনি ভাবছেন নরেন্দ্রপুরে আমি আমার ছেলেকে অ্যাডমিশন টেস্টে বসাবো, কিন্তু ও নরেন্দ্রপুরের জন্য তৈরি নয়, সারগাছিতে ও অ্যাডমিশনের জন্য তৈরি। মোটামুটি সারগাছির পরীক্ষায় বসলে ও পাস করতে পারবে। তাহলে আপনি নরেন্দ্রপুরে বসালেন ওকে, নরেন্দ্রপুরে পাস করতে পারলো না, ভালো তৈরি নেই, কিন্তু সারগাছিতে বসলে হয়তো হয়ে যেত। তো সেক্ষেত্রে এই ডিসিশনগুলো আপনাকে নিতে হবে। বাচ্চা কেমন তৈরি তার উপর ডিপেন্ড করছে কোন রামকৃষ্ণ মিশনে ওকে বসাবেন। ভালো করে বাচ্চাকে তৈরি করাতে হবে। এখন থেকেই ঠাকুরমা স্বামীজির বই পড়াতে হবে ওকে। মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, রামকৃষ্ণ মিশনে যেতে হবে, ওখানে পড়াশোনা করতে হবে। মনের দিক থেকে যদিও তৈরি হয়, আর আপনি মানসিকভাবে যদি সেইভাবে তৈরি হয়ে ওকে দিনরাত একটা প্ল্যান করে, রুটিন করে পড়ান, ঠিক আছে, তাহলে দেখবেন ও কোনো না কোনো রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে যাবে। আপনাকে রুটিন বানাতে হবে। রুটিন বানিয়ে সেই অনুযায়ী বাড়িতে প্ল্যান করে বাচ্চাকে পড়াতে হবে। ঠিক আছে, কোনো স্যারকে দিয়ে দিলাম, সেই স্যারের কাছে পড়লেই হয়ে যাবে, এরকম ভরসা করবেন না, তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। অভিভাবকরাই হলেন সবথেকে বড় শিক্ষক। আপনাকে বাড়িতে পড়াতে হবে, নিজে পড়তে হবে এবং পড়াতে হবে। কারণ বাচ্চার জন্য আপনি যদি সময় না দেন, তাহলে কীভাবে ও তৈরি হবে? আপনাকে তো ক্লাস 10 পর্যন্ত ওর পিছনে দৌড়াতে হচ্ছে না। একটা বছর যদি ভালো করে খাটা যায়, 2-3টে বছর, 1 বছর বা 2-3 বছর, তাহলে সেই ছেলেটা তো একটা জায়গায় চান্স পেয়ে গেলে, ভালো জায়গায় গেলে, মিশনে গেলে, তাহলে তো আপনারা চিন্তা করতে হচ্ছে না।
যে সারা জীবন ওর পিছনে দৌড়তে হবে, মানুষ করাতে হবে, যে টেনশন, যে চিন্তা, সেগুলো তো আর করতে হচ্ছে না। সুতরাং আপনাকে একটু কষ্ট করতে হবে, প্ল্যান করে বাচ্চাকে পড়াতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো রয়েছে। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে আমাদের যে ক্লাস হচ্ছে সেটা নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের নিয়ে ক্লাস হয়, ছেলে এবং মেয়ে উভয়ই। রামকৃষ্ণ মিশনে মেয়েরা অ্যাডমিশন টেস্ট দেবে এবং ছেলেদের রামকৃষ্ণ মিশনে ছেলেরা অ্যাডমিশন টেস্ট দেবে। এছাড়াও যারা অঙ্কে খুবই দুর্বল, অঙ্কে পিছিয়ে পড়া, অঙ্কের প্রতি ভয় রয়েছে, সেই সমস্ত বাচ্চারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর, তাদের জন্য অঙ্কের স্পেশাল ক্লাস রয়েছে। সেই ক্লাসে বাচ্চাদের জয়েন করাতে পারেন। বাচ্চাদের এবং তার সাথে সাথে অভিভাবকদেরও বিশেষভাবে গাইড করা, কীভাবে পড়াশুনো করতে হবে, কীভাবে রুটিন মেনে চলতে হবে, কীভাবে বাচ্চাকে বাড়ি তৈরি করাবেন এবং সিলেবাস ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বাচ্চাদের বুঝিয়ে তৈরি করার, সেগুলো করানো হয় ক্লাসের মধ্যে। তো নভেম্বর মাসে ক্লাস শুরু হয়েছে। আপনারা যদি ডিসিশন নিয়ে থাকেন যে সন্তানকে রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় বসাবেন এবং একটা কোচিং ক্লাস দরকার, তো দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তোমরা যোগাযোগ করতে পারো, সেই সমস্ত অভিভাবকরা যোগাযোগ করবেন। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় বসাতে গেলে, এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি, পরীক্ষার 2 মাস 3 মাস আগে ক্লাসে ভর্তি করিয়ে তারপরে 2-3 মাস পরে স্যার চান্স পেল না, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। একটা বাচ্চাকে তৈরি করতে গিয়ে অনেক সময় লাগে, তাই ডিসিশনটা এখন থেকেই নিন। এই পরীক্ষা 2 মাস 3 মাস আগে পড়িয়ে কখনো চান্স পাওয়ানো সম্ভব নয়। এটা তো কোনো ওষুধ নয়, একটা যে মেডিসিন খাইয়ে দিলাম রোগ সেরে গেল। অ্যাডমিশনের মেডিসিন যদি থাকতো আমার কাছে, তাহলে অ্যাডমিশনের মেডিসিন দিয়ে দিতাম, সেটা খাইয়ে চান্স পাইয়ে দিতেন ছেলেকে, কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যেত। এরমভাবে হয় না, একটা বাচ্চাকে ধীরে 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 তৈরি করাতে হয়। ক্লাসের মধ্যে যেগুলো করানো হয় এবং ক্লাসের পরে যে ক্লাস নোট এবং মডেল প্রশ্ন যেগুলো ক্লাসে করানো হয় এবং যে কথাগুলো ক্লাসের মধ্যে বলা হয়, সেগুলো অভিভাবককে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, রুটিন মেনে চলতে হবে। যেগুলো ক্লাসে বলবো সেগুলো মেনে চললে, এবং যে বইগুলো কিনতে বলা হবে, আমি প্রথমেই বললাম 4, 5 এবং 6 যে বইগুলো রয়েছে এবং কিছু বই আমি ক্লাসে বলে দেবো, সেই বইগুলো কিনলে বাচ্চাকে প্ল্যান করে রুটিন মেনে পড়ালে, যেগুলো ক্লাসে করানো হবে সেগুলো বারবার রিভিশন করালে একটা ছেলে কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যায়। তো সেইগুলো করার জন্য অভিভাবককে উঠে পড়ে লাগতে হবে, আপনাকেও শিখতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী বাচ্চাকে বাড়িতে পড়াতে হবে। শিক্ষক মশাই যেটা বলবে সেটা শুনতে হবে। ঠিক আছে, পরীক্ষা 2-3 মাস আগে উঠে পড়া লাগলে বাচ্চাকে পেটালে হয় না। প্রত্যেক বাচ্চা এক এক রকম, সব বাচ্চা সমান নয়, এগুলো বুঝতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সব বাচ্চা যে একবারে বুঝে যাবে তার কোনো মানে নেই। আর কারোর সাথে আপনার বাচ্চার তুলনা করবেন না, ও ওর মতো, কারোর সাথে তুলনা করবেন না। ঠিক আছে, বাড়িতে ভালো করে তৈরি করান, দেখবেন ও সফল হবে, মানুষ হবে। আরও একটা কথা বলে রাখি, এটা মনে রাখবেন যে রামকৃষ্ণ মিশনে পড়ালেই যে সন্তান মানুষ হবে এরকম কোনো ব্যাপার না। যে কোনো জায়গায় পড়িয়ে সন্তানকে মানুষ করা যায়, কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ওর বেস বা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। ছোটোবেলার ভিতটা যদি ভালো হয়, তাহলে বড় হলে ওর পড়াশোনা ঠিকঠাক হবে। ওর ভিতটা ভালো করে তৈরি করান, ছোটোবেলার গ্যাপটা যেন না থেকে যায়। আমি যতটা পারি আপনাদের পাশে আছি। কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত ভিডিও, যে সমস্ত ইনফরমেশান, যে সমস্ত সাজেশান দেওয়া হবে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা সবাইকে জানাই অনেক অনেক নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। ছাত্রছাত্রীরা তোমরা আমার ভালোবাসা নিও, অনেক অনেক আশীর্বাদ নিও। ভালো থেকো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো, নিজের জীবনকে সুন্দর করে গঠন করার, তৈরি করার চেষ্টা করো। আদর্শ মানুষ হও, ভালো থেকো, টাটা।